আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুন নাহার আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আপনাদের আজকে দেখাবো ফুলকপির বড়া বা পাকোড়া, যা অনেক মজার একটি রেসিপি। আশা করি অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ফুলকপির বড়া বানানোর জন্য এখানে আমি একটি ফুলকপি নিয়েছি, আর নিয়েছি আমি 3টি আলু। এখন যেহেতু শীতের সিজন, তাই নতুন আলুটা পাওয়া যায়, আর ফুলকপি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আর ফুলকপি এমনিতে অনেক মজার একটি খাবার। তো এইটা রান্না করার জন্য আমি একটি ফুলকপি নিয়েছি, এগুলো আমি এখন সিদ্ধ করে নেব। ফুলকপি আর আলুটা আমি সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুলকপির শুধু ফুলটা নিয়েছি, আপনার ডাঁটাটা নিলে একটু সময় লাগবে সিদ্ধ হতে। আর যেহেতু শীতের সিজনে নতুন আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ফুলকপিটা এবং আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় এভাবে ফুলকপিটা কেটে দিলে। তো এখন আমি দুটাই সিদ্ধ করে নেব। তো আমার সিদ্ধটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশি সময় লাগেনি, 10 মিনিটের মতো লেগেছে। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধটা হয়ে গেছে। আর এই বড়া রেসিপিটা কিন্তু আজকে বানানোর জন্য আমি এইগুলো আমার মেন উপকরণ তো আমি নিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটা এবং আলুটা সুন্দর করে হাত দিয়েই একদম গলিয়ে নেব। অন্য জিনিস দিয়ে আপনি চাপ দিয়ে মিক্স করা যেতে পারে, কিন্তু হাত দিয়ে করলে জিনিসটা ভালোভাবে করা যায়, আমার কাছে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন, তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, আর আমি নিয়েছি ডিমের কুসুম। আপনারা চাইলে এতে কাঁচা ডিমও মিক্স করে দিতে পারেন। আমি এখানে ডিমের কুসুম ছিল, আমি 4টা নিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগবে তাই আমি দিয়ে দিয়েছি। তো সবগুলোই আমি উপকরণগুলো আমি মিক্স করে নেব। এখানে আগে আমি ফুলকপিটা এবং আলুটা ভালো করে হাত দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব। যদিও সিদ্ধতে একদমই নরম হয়ে গেছে দুইটাই। দেখলে আপনার হাত দিয়ে মিক্স করার পর এখন আমি যে উপকরণগুলো সবগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো ডিমের কুসুমটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচা ডিম দিতে পারেন কিংবা ডিমের কুসুম দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, কিন্তু ডিমটা দিলে বেশি ভালো লাগবে আর কি। তো এখন আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিব। তো হাত দিয়ে একটু কচলানোর পরে যে মশলাগুলো আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব। তো আমি দিয়ে দিয়েছি লবণটা আপনি একটু চেক করে নেবেন। আলু এবং কপি সিদ্ধ করার পরে আমি একটু লবণ দিয়েছিলাম, তো একটু আগে কমিয়ে দিলাম কাঁচামরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা এবং রসুনের একটু পেস্ট, আমি এখানে বেসন ব্যবহার করব। আপনারা চাইলে চাউলের গুঁড়ো বা ময়দা ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি 1 চামচ বেকিং সোডা। এতে আপনার যে বড়াটা মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে। আর বেসনটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়া দিতে পারেন। আমার চাউলের গুঁড়া শেষ হয়ে গিয়েছিলো, তাই আমি বেসনটা ব্যবহার করছি, ঘরে বেসন ছিল। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপকরণ আমি এখন ভালো করে মিক্স করে নেব বড়াটা ভাজার জন্য। অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। আর কাঁচামরিচটা আপনারা যে মশলাটা আপনারা একটু করতে পারেন, চেক করে নিতে পারেন, কম বেশি করতে পারেন, কারণ সবাই তো একরকম ঝাল খায় না, লবণ একরকম খায় না, আপনারা কম বেশি করতে পারেন। তো আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়েছে, আমি এখন আস্তে আস্তে সবগুলো বড়াই দিয়ে দিব। ডুবো তেল দিয়ে ভাজতে যাবেন না, কারণ ডুবো তেল দিয়ে যদি ভাজতে যান তাহলে কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে, গলে যেতে পারে, উল্টাপাল্টা করার সময় ভেঙে যেতে পারে। এই বড়াটা ভাজার জন্য একটু কমিয়ে তেল দিতে হয়, একদম বেশিও না একদম কমও না, হালকা হালকা করে তেল দিয়ে আপনারা এতে বড়াটা ভেজে নেবেন। কারণ যেহেতু আলু এবং ফুলকপি দেওয়া হয়েছে, তো নরম জিনিস, তাই আপনার এগুলো কিন্তু ভেঙে যেতে পারে, বেশি ডুবো তেল দিলে ভেঙে যেতে পারে।
আর যে ফেনা ফেনাটা দেখছেন আমি ডিমের কুসুম দিয়েছিলাম, সেজন্য কিন্তু এরকম হচ্ছে। রেসিপিটি অনেক অনেক মজা, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই শীতে। তো বড়াগুলো আমি উল্টে পাল্টে এখন ভেজে নামিয়ে নেব। তো শীতের সিজন অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খেলেই বুঝতে পারবেন কতটা মজা এই রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক সহজ একটি রেসিপি। যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন এবং ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার পাশে থাকবেন সব সময়। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো হয়ে গেল আমার অনেক মজার একটি বড় রেসিপি।